ছেলের বউ অন্তরাকে পেঁপের ঝোল আর কাঁচকলা সেদ্ধ করতে দেখে মল্লিকা দেবী জিজ্ঞেস করলেন, বৌমা, এমন রোগীর খাবার কার জন্যে রাঁধছো? আপনার ছেলের জন্য মা। আজকাল পেট বড্ড খারাপ থাকে ওর, তাই এইসব খাওয়াচ্ছি। বৌমা, তোমাদের বিয়ের আগে অমর যখন আমার হাতের রান্না খেত তখন ওর পেট এত খারাপ হয়নি, এখন কেন যে হচ্ছে বুঝছি না। শাশুড়ির ঠান্ডা মাথায় দেওয়া খোঁচাটা অন্তরা ভালোভাবেই বুঝতে পেরেছে। খোঁচার পাল্টা জবাবে সে হাসি মুখে বলল, আসলে মা, বিয়ের আগে ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস তেমন ছিল না, তো তাই এখন একটু ভালো কিছু খেলেই পেট খারাপ করে। বউয়ের পাল্টা জবাব শুনে মল্লিকা দেবী কিছু না বলে মুখ গোমড়া করে নিজের ঘরে চলে গেলেন। সন্ধ্যের সময় বাড়িতে ঢুকতেই বাড়ির কাজের লোক টুসু পিসি দুপুরে ঘটে যাওয়া সব ঘটনা অমরকে জানালো। টুসু পিসি খবর সরবরাহ করতে ভালোবাসে। তার একমাত্র শখ ব্রেকিং নিউজ দেওয়া। এইসব নিউজ সবসময় পুরোপুরি সত্য হয় না, এর ভেতর তার নিজস্ব কিছু সৃজনশীল উপাদান থাকে যা খবরটাকে আরও চটকদার বানায়। অমরের মা আর বউয়ের ভালো একটা দিক, তারা নিজেরা সরাসরি কখনো ঝগড়া চুলোচুলি টাইপ কিছু করে না, কিন্তু সেটার ঝাল দুজনেই অমরের ওপর ঝাড়ে। খুব থমথমে চেহারা নিয়ে অমর অন্তরার ঘরে ঢুকল। রাগে তার চোখ লাল হয়ে আছে। গম্ভীর গলায় অন্তরাকে বলল, অন্তরা, ব্যাগপত্র সব গুছিয়ে নাও। এত অপমান সহ্য করে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমরা। অমরের এমন কথার জন্য অন্তরা তৈরি ছিল না। সে ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করলো, বাড়ি ছেড়ে যাবে মানে? কোথায় যাবে? বস্তিতে ঘর নিয়ে থাকবো, তাও না হলে গাছতলায় থাকবো, তবু তোমাকে এই বাড়িতে রেখে আর অপমানিত হতে দেব না। বর এভাবে তার সাপোর্ট দেওয়াতে অন্তরা খুশি হলেও ব্যাপারটা বিরাট টেনশনের হয়ে দাঁড়ালো। এত বড় বিশাল বাড়ির দাবি ছেড়ে চলে গেলে পুরো বাড়িটা অন্তরার ননদ পেয়ে যাবে। এছাড়াও শাশুড়ির গয়নার একটা ভাগ তার পাওয়ার কথা, সেটাও যাবে। সামান্য ঝগড়ার কারণে এত বড় লোকসান করা মোটেও উচিত হবে না। কিন্তু এদিকে অমর তার মায়ের সাথে বোঝাপড়া করতে গেছে। অমর চোখ মুখ কালো করে মল্লিকা দেবী রুমে ঢুকলো। মা, এই অপমানজনক কথাবার্তা আর সহ্য করা যায় না। এই কোন মেয়েকে তুমি আমার জন্য পছন্দ করলে বলো তো? মল্লিকা দেবী ছেলেকে তার সাপোর্টে পেয়ে মনে মনে ব্যাপক খুশি, কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওখানেই তো ভুল করেছি রে বাবা, এখন তো সহ্য করা ছাড়া উপায় নেই। অমর গলা নিচু করে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উপায় আছে তো মা। ধরো তুমি আর আমি মিলে মাঝরাতে অন্তরাকে গলা টিপে মেরে দিলাম, তারপর ওর বডি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিলাম বা কুয়োয় ফেলে দিলাম। পরে আমরাই পুলিশের কাছে মিসিং ডায়েরি করব, সাংবাদিক ডেকে কান্নাকাটি করব, কিছুদিন খোঁজাখুঁজি চলবে, তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে। হায় ভগবান, এসব কি বলিস বাবা? বাড়ির বউকে খুন করবি আমাকে দিয়ে? এই বয়সে ফাঁসিতে ঝুলিয়ে মারবি নাকি আমাকে? আরে মা, ভয় পাচ্ছ কেন? ধরা পড়লে তোমায় তো পুলিশ খুনি বলে ধরবে না, ধরলে আমাকে ধরবে। কিন্তু আমি তো অবস্থা খারাপ দেখলে বিদেশে পালিয়ে যাব। তোমায় খুব বেশি হলে খুনে সহায়তার জন্য ধরতে পারে, ওটার সাজাও 4-5 বছর।
এরপর সব ঠান্ডা হলে আমি দেশে এসে আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। তুমি জেল থেকে বের হয়ে দুটো নাতি নাতনি সহ নতুন বৌমা নিয়ে সংসার করবে। ছেলের কথা শোনার পর থেকে মল্লিকা দেবীর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। বউয়ের সাথে শুরু করা কোল্ড ওয়ারটা এখন ওয়ার্ল্ড ওয়ারের রূপ নিতে চলেছে, যা মোটেও ভালো হচ্ছে না। মল্লিকা দেবী যেভাবেই হোক এটা থামানোর চিন্তা করলেন। কিছুক্ষণ পর রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। মল্লিকা দেবী ও অন্তরা দুইজনে টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত। খাবার টেবিলে অমরের আজ বিশেষ যত্ন হচ্ছে। তার মা তাকে বড় একটা মাছ ভেজে দিয়েছেন, আর অন্তরা তার জন্য তড়িঘড়ি করে চিকেন কারি তৈরি করছে। মল্লিকা দেবী ও অন্তরা নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে। পরিবেশ স্বাভাবিক করতে তারা দুজনেই খুবই তৎপর, কারণ তারা দুজনেই জানেন অমরের আজ মাথার ঠিক নেই। সে খুবই ক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে। অমর খেতে খেতে মনে মনে ভাবছে, যাক, প্ল্যান কাজ করেছে। লেখা মূল ভাব সংগৃহীত কিন্তু পরিমার্জিত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তা অতি দ্রুত আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।